আসসালামু আলাইকুম। চলে এসেছি চিংড়ি মাছ কাটার জন্য। এই যে দেখেন, এখানে আমি মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি। তো এই চিংড়ি মাছ দিয়ে আমি কি রান্না করি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। মাছ কাটার জন্য একটু কলার পাতা নিতে আসলাম। তো মাছগুলো এখন আমি পরিষ্কার করে ছিলে নিব। এই যে আমার মাছ কাটা শেষ, এখন ধুয়ে নিব। তো চলে আসলাম মায়ের রান্নাঘরে, মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখেন, এখানে সবকিছু গোছগাছ করে রাখছি। তো এই যে দেখেন, এখানে টমেটো গুলা কেটে রাখছি। এই টমেটো আর এই চিংড়ি মাছ একসাথে ভুনা হবে। তো এখন আমি জিরা আর একটু পাঁচফোড়নটা বেটে নিব। তো সাথে আদা রসুনটাও বেটে নিব। হালকা লবণ, মরিচ আর হলুদ দিয়ে মাছটা এখন মাখিয়ে নিচ্ছি। এদিকে তেলটাও আমার গরম হয়ে গেল। তো গরম তেলে মাছটা এখন ভেজে নিব। তো মাছটা এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। তো এখন কড়াই পেঁয়াজ আর মরিচ পেস্টটা দিয়ে ভেজে নিব। সাথে পরিমাপ মতো লবণটাও দিয়ে নিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিব। তো এবার দিব বাটা মশলাটা। পরিমাপ মতো একটু হলুদ দিয়ে নিলাম। তো এখন টমেটো গুলো দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। টমেটো আমার এই যে কষানো হয়েছে কি সুন্দর। এখন আমি একটু ঝোলের পানিটা দিয়ে নিব। গোটা তরকারিতে এখন আমি মাছটা দিয়ে নিব। এই যে দেখছেন ধনিয়া পাতা, এটা এখন ভালো করে কুচিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে টমেটো ভুনায় যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায়, স্বাদ কিন্তু আরো বেশি বেড়ে যায়। সবশেষে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে ভুনাটা নামিয়ে নিব। তো এই যে দেখেন, চিংড়ি মাছের ভুনাটা রান্না আমার শেষ, এখন আমি নামিয়ে নিব। তো রান্না বান্না শেষ করে চলে আসলাম খাবার টেবিলে। তো এখন দেখেন চিংড়ি মাছটা কত সুন্দর লোভনীয় হয়েছে। টমেটোর সাথে চিংড়ির ভুনাটা কিন্তু আমার সেই লাগে। এখন একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। মুখে দিতেই অসাধারণ, সেই মজা। আর এত মজা হয়েছে, কথা বলার মানে কোনো চান্সই দিচ্ছে না খাবারে। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।